বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনায় জর্জরিত রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবারও আলোচনায়। সর্বশেষ গত শুক্রবার আকাশে ওড়ার পরপরই একটি উড়োজাহাজের চাকা খুলে পড়ে যাওয়ার ঘটনায় নতুন করে তোলপাড় শুরু হয়। দক্ষ পাইলটের কারণে যাত্রীরা রক্ষা পেলেও ঘটনাটি তদন্তে গঠিত কমিটির অনুসন্ধানে উঠে এসেছে বিমানের অব্যবস্থাপনার চাঞ্চল্যকর তথ্য। সূত্র জানিয়েছে, বিমানের প্রকৌশল শাখায় দীর্ঘদিন ধরেই পরিচ্ছন্নতা কর্মীদের টেকনিক্যাল হেল্পার পদে উন্নীত করে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের কাজ করানো হচ্ছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট মাত্র 15 সপ্তাহের একটি মৌলিক প্রশিক্ষণ দিয়েই তাদের নিযুক্ত করা হয় এ দায়িত্বে। বর্তমানে এই পদে 160 জন কর্মরত রয়েছেন। 2023 সালের 17 ডিসেম্বর পরিচালক প্রশাসন সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই কর্মপদ্ধতি শুরু হয়। ওই চিঠি অনুসারে ইঞ্জিনিয়ারিং প্রোডাকশনে ক্যাজুয়াল কর্মী হিসেবে নিয়োগপ্রাপ্ত প্রতিটি এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পারকে তাদের কর্মদক্ষতা এবং কোম্পানির প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে অ্যারোস্পেস, এয়ারফ্রেম এবং ইঞ্জিন অথবা এভিওনিক্স, বৈদ্যুতিক ও যন্ত্র এবং রেডিও রাডার ট্রেডে নিয়োগ করা হবে। প্রশিক্ষণের মেয়াদ 15 সপ্তাহ, 12 সপ্তাহের ক্লাসরুম ও 3 সপ্তাহের ব্যবহারিক শিক্ষা। প্রশিক্ষণ শেষে 90 দিনের অন জব ট্রেনিং এবং নির্ধারিত মেয়াদ শেষে পদোন্নতি ও চুক্তিভিত্তিক নিয়োগের সুযোগও রয়েছে। চিঠিতে আরও উল্লেখ করা হয়, 5 বছরের চাকরির পর এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পারদের বেতন গ্রুপ 1-কে চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে নিয়োগ দেওয়া হবে। এরপর বেতন গ্রুপ 1-কে 3 বছর পূর্ণ হলে তাদের স্থায়ীভাবে বিমানের টেকনিক্যাল হেল্পার পদে নিয়োগ দেওয়া হবে। সেই সাথে পে গ্রুপে 3 বছর চাকরি করার পর শূন্য পদের বিপরীতে এয়ারক্রাফট মেকানিক হিসেবে পদোন্নতির সুযোগ থাকবে। বিমানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিমানের প্রকৌশল বিভাগে এখনও প্রায় 160 জন টেকনিক্যাল হেল্পার হিসেবে কাজ করছেন, যাদের অনেকেই সাবেক পরিচ্ছন্নতা কর্মী। এই নিয়োগ পদ্ধতি ও তাদের দক্ষতা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন রয়েছে। তারা বিমানের যন্ত্রাংশের বিষয়ে তেমন কিছু বোঝে না। শুক্রবারের চাকা খুলে পড়ার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ঘটনার তদন্তে উঠে এসেছে ওই ঘটনার শিকার উড়োজাহাজটিও এদের টেকনিক্যাল হেল্পার দিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়। উড়োজাহাজটির চাকা প্রতিস্থাপনের সময় বেয়ারিং সিল ভুলভাবে বসানো হয়েছিল। এতে 26 বার অবতরণের পর গ্রিজ লিক হয়ে বেয়ারিং শুকিয়ে যায় এবং অ্যাক্সেল থেকে চাকা খুলে পড়ে। এর আগে 2022 সালের জুলাই মাসে এক বিমান আরেক বিমানে ধাক্কা খায়। একই বছরের এপ্রিল মাসে হ্যাঙ্গারে বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে, যে কারণে E777 বিমানের মারাত্মক ক্ষতি হয়। এসবের পেছনেও এদের গাফিলতির অভিযোগ রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের GM ABM রওশন কবির বলেন, টেকনিক্যাল হেল্পার হিসেবে নিয়োগের জন্য উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ প্রার্থীদের নির্দিষ্ট সময় ধরে নির্ধারিত প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ হলে তবেই তারা চূড়ান্তভাবে নিযুক্ত হন। পদোন্নতি পেয়ে তারা প্রকৌশলীও হতে পারেন। তবে পরিচ্ছন্নতা কর্মীদের এই পদে উন্নীত করার বিষয়ে তিনি বলেন, আগে এমনটা হতে পারে, বর্তমানে হচ্ছে কিনা তা যাচাই করে বলতে পারবো।